হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল AM ফিজিক্স ক্লাসেস। আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক ক্লাস 11-এর জন্য, এবং যারা নিট এবং জেই দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে এই টপিকটা থেকে ক্লাস 11-এ বোর্ডের কোশ্চেন তো আসেই, এছাড়া হচ্ছে নিট এবং জয়েন্টে তোমরা এই টপিক থেকে অনেক কোশ্চেন পাবে। যে টপিকটা আমি পড়াবো সেই টপিকটার নাম হলো প্রজেক্টাইল মোশন, ওকে, যেটাকে বাংলায় বলে প্রাসের গতি। তো দেখো, এই প্রজেক্টাইল মোশন যে টপিকটা আছে, এই টপিকটায় কিছু কিছু প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো তোমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং খুব ভালো করে সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেই টেকনিকটা তোমাদের শিখতে হবে। সেই টেকনিক যদি তোমরা শিখে যাও তাহলে তোমরা খুবই ইজিভাবে এই প্রজেক্টাইলের প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে, ওকে। তো যারা ক্লাস 11-এ আছো বা যারা নিট এবং জেই দিচ্ছ, জেই মেন এবং অ্যাডভান্সের জন্য বোথ এটা কার্যকরী এই টপিকটা। তো শুরু করা যাক প্রজেক্টাইল মোশন, ওকে। তো প্রজেক্টাইল মোশন অ্যাকচুয়ালি কি সেটা আমি তোমাদেরকে আগে বলি। সেটা হচ্ছে, ধরো আমরা পৃথিবী পৃষ্ঠে আছি, আমরা যেখানে বাস করি সেটা পৃথিবী পৃষ্ঠ। তো এটা ধরো পৃথিবী পৃষ্ঠ। এবার এই পৃথিবী পৃষ্ঠে ধরো তুমি আছো, ওকে, এটা তুমি, ওকে। এবার তুমি কি করলে, একটা বস্তুকে তুমি কি করলে পৃথিবী পৃষ্ঠ থেকে ছুঁড়ে দিলে, ওকে। এবার তুমি কেমনভাবে ছুটতে পারো, তুমি এইভাবে ছুটতে পারো, তুমি এইভাবে ছুটতে পারো, ওকে, এইভাবে ছুটতে পারো, ঠিক আছে, কিংবা এইভাবে ছুটতে পারো। তো এই পৃথিবীপৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে ছুঁড়ে দিলে, এই যে ফেনোমেনাটা, কোনো একটা বস্তুকে যখন ছুঁড়ে দেওয়া হয় তখন সেই ফেনোমেনাটাকে আমরা বলি কি, প্রাস বা প্রজেক্টাইল মোশন। তাহলে প্রজেক্টাইল মোশন কি না, ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে ছুঁড়ে দেওয়াকে, ওকে। এবার এই প্রজেক্টাইল মোশন কত রকমভাবে হয় দেখো, এটা আগে তোমাদের জানতে হবে যে এই প্রজেক্টাইল মোশন কত রকমভাবে হয়। সেটা হচ্ছে, ধরো এটা আমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে। এবার একটা বস্তুকে তুমি ভূপৃষ্ঠের সাথে এইভাবে ছুঁড়লে, তখন এটা একটা প্রজেক্টাইল, ওকে। আমি আস্তে আস্তে ডিটেলসে ডিসকাস করব যেগুলো কি। আচ্ছা, নেক্সট যে প্রজেক্টাইলটা হয় সেটা হচ্ছে, ধরো তুমি একটা বাড়ির ছাদে, এটা ধরো একটা বাড়ি, ওকে। এবার বাড়ির ছাদে তুমি এখানে আছো, ওকে। এখান থেকে তুমি কি করলে, একটা বস্তুকে ছুঁড়ে দিলে, এইটা তখন একটা প্রজেক্টাইল হবে, ওকে। এবার তুমি বাড়ির ছাদেই আছো, বাট বস্তুটাকে তুমি এইভাবে ছুঁড়লে, এইভাবে, মানে এই ডিরেকশনে তুমি বস্তুটাকে ছুঁড়লে, সেটা একটা প্রজেক্টাইল হবে, ওকে। এবার আমাদের পৃথিবী পৃষ্ঠ তো সব জায়গায় এরকম সমতল না, কোথাও কোথাও ইনক্লাইন্ড আছে, মানে নততল আছে। নততল মানে এইটা, মানে পৃথিবী পৃষ্ঠটা হচ্ছে এইটা। তো তখন কি হচ্ছে, তখন এটা পৃথিবী পৃষ্ঠটাকে আমরা একটা নততলের মতো ধরি, নততল, ওকে। তো তখন কি হবে, তখন একটা বস্তুকে যদি তোমরা এইভাবে ছোড়ো, তখনও সেই বস্তুটার গতিটাকে বা বস্তুটার মোশনটাকে আমরা বলি কি, প্রজেক্টাইল মোশন, ওকে। তাহলে এইটা হচ্ছে নততলের কোণ থিটা, এবং আমি কি করছি, বস্তুটাকে এখান থেকে এখানে ছুড়লাম। এটার উল্টোটাও হতে পারে। উল্টোটা কীরকম সেটা দেখো, এই যে আমাদের যে এখানে যে আমি পৃথিবীপৃষ্ঠটা নিয়েছি, সেই পৃথিবীপৃষ্ঠটা কিন্তু আমরা নততলের মতো নিয়েছি, ওকে। এবার কি হতে পারে, এখান থেকে তুমি বস্তুটাকে ছুটতে পারো এখানে। তো এই টাইপের বিভিন্ন টাইপের কিন্তু আমাদের প্রজেক্টাইল মোশন হয়, ওকে। এই যে আমি টাইপগুলো দেখালাম, এই টাইপের প্রজেক্টাইল মোশন হয়। এবার প্রজেক্টাইলের তোমাদের কতগুলো জিনিস আগে তোমাদের জেনে নিতে হবে, সেইগুলো তোমরা কিন্তু নোট ডাউন করো। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে অবশ্যই বসবে এবং থিওরিটা খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে, যাতে তোমাদের নিউমেরিক্যালগুলো করতে খুবই ইজি হয়। তো এবার দেখো, এটা আমাদের হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, ওকে। এটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ। এবার এই পৃথিবী পৃষ্ঠ থেকে আমি একটা বস্তুকে কি করলাম, আমি একটা বস্তুকে ধরো ছুঁড়ে দিলাম, এইভাবে ছুঁড়ে দিলাম। আমি ওয়ান টাইপ অফ প্রজেক্টাইল নিয়ে ডিসকাস করছি আজ। তো আমি এইভাবে ছুঁড়ে দিলাম। এবার দেখো, এই পৃথিবী পৃষ্ঠটা যে আছে সেটাকে যদি আমি এক্স অ্যাক্সিস ধরি, আর এর ভার্টিক্যাল মানে পারপেন্ডিকুলারটাকে আমি ওয়াই অ্যাক্সিস নিলাম। তো ভার্টিক্যাল কখন বলবো না, যখন এই প্লেনটার সাথে এই প্লেনের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, ওকে। এবার দেখতে পাচ্ছ তোমরা যে আমি এই পয়েন্ট থেকে, মানে এটাকে আমি নাম দিলাম ও, এই পয়েন্ট থেকে বস্তুটাকে ছুঁড়লাম। তো এই জন্য এই ও পয়েন্টটা আছে, এটাকে বলা হয় পয়েন্ট অফ প্রজেকশন, পয়েন্ট অফ প্রজেকশন, যেটাকে বাংলায় বলে প্রক্ষেপ বিন্দু,
ওকে, তোমরা তাহলে নোট করো, ও বিন্দুটাকে কি বলা হয়? ও বিন্দুটাকে বলা হয় প্রক্ষেপ বিন্দু, ইংলিশে বলে পয়েন্ট অফ প্রজেকশন। এবার দেখো যে পয়েন্ট থেকে আমি অবজেক্টটাকে ছুটছি বা বস্তুটাকে ছুটছি, দেখো একটা কিন্তু আমি ভেলোসিটি দিয়ে ছুটছি, একটা কিন্তু আমি এই ডিরেকশনে আমি ভেলোসিটি দিয়ে ছুটছি, সেটা হচ্ছে ইউ। ওকে, ইউ কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। এবার তোমরা ভেক্টরে পড়েছো যে ভেক্টরের রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট তোমরা পড়েছো, সেটা কি না, যদি এই একটা ভেক্টর হয় আমাদের, তার দুটো কম্পোনেন্ট থাকে, একটা এই ডিরেকশনে কম্পোনেন্ট থাকে আর একটা এই ডিরেকশনে কম্পোনেন্ট থাকে। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে ভেক্টরের এই ডিরেকশনের যে কম্পোনেন্টের যে ভ্যালুটা হয়, দ্যাট ইজ, এটাকে যদি আমি এ এক্স লিখি, এ এক্স ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ এ কস থিটা, আর এই দিকের কম্পোনেন্টটা যদি এ ওয়াই হয়, এ ওয়াই ইকুয়াল টু কত হয়? ম্যাগনিটিউড অফ এ সাইন থিটা। এটা আমি তোমাদের ভেক্টরে কিন্তু ভালোভাবে আমি বুঝিয়েছি, তোমরা চাইলে ভেক্টরের ভিডিওটা দেখতে পারো। ওকে, এবার দেখো এখানে আমি এই বস্তুটাকে হরাইজেন্টালের সাথে দেখো একটা অ্যাঙ্গেল করে, একটা কোণ করে বস্তুটাকে ছুটছি। দেখো এখানে মানে অ্যাকচুয়ালি আমি বস্তুটাকে ছুটছি এইভাবে, তাহলে এটা হরাইজেন্টাল মানে ভূপৃষ্ঠের সাথে বা পৃথিবীপৃষ্ঠের সাথে একটা অ্যাঙ্গেলে আমি ছুটছি। তো এই যে অ্যাঙ্গেলে আমি পৃথিবীপৃষ্ঠ থেকে ওই বস্তুটাকে ছুটছি, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ওকে, যেটাকে বলা হয় কি? প্রক্ষেপ কোণ, অ্যাঙ্গেল অফ প্রজেকশন, যেটাকে কি বলা হয়? প্রক্ষেপ কোণ। তোমরা কিন্তু এটা একটু লিখবে, এটাকে বলা হয় প্রক্ষেপ কোণ। ওকে, এবার দেখো আমি ইনিশিয়াল ইউ ভেলোসিটিতে আমি অবজেক্টটাকে ছুটছি, ইনিশিয়াল ইউ ভেলোসিটিটাকে অবজেক্টটাকে ছুটছি, মানে ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ ইউ নিয়ে আমি বস্তুটাকে ছুটছি। তার জন্য এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইনিশিয়াল ভেলোসিটি। ওকে, যেটাকে আমরা বলি কি? ইনিশিয়াল ভেলোসিটি, মানে ইউ প্রাথমিক বেগ। ওকে, ইনিশিয়াল প্রাথমিক বেগ, এটা আমি বলতে পারি। ওকে, আচ্ছা, বা এটাকে তোমরা বলতে পারো যে প্রক্ষেপ বেগও বলতে পারো, যে বেগে আর কি ছোড়া হচ্ছে সেটা হচ্ছে প্রক্ষেপ বেগ। ওকে, প্রাথমিক প্রক্ষেপ বেগ, এটাকে ভালো কথায় বললে এটাকে বলতে পারো প্রাথমিক প্রক্ষেপ বেগ। ওকে, এবার দেখো আর দুটো জিনিস জানতে হবে, কি না, বস্তুটা এখান থেকে এইভাবে যাচ্ছে এতটা অবধি, ঠিক আছে? তো এই যে রেঞ্জটা হচ্ছে, এই রেঞ্জটাকে আমরা বলা হয় হরাইজেন্টাল রেঞ্জ। তাহলে এখানে ওবিটা কি? হরাইজেন্টাল রেঞ্জ, যেটাকে বাংলায় বলা হয় প্রক্ষেপ সীমা। ওকে, যেটাকে বাংলায় বলা হয় প্রক্ষেপ সীমা। এই নামগুলো তোমরা কিন্তু জেনে রাখবে, এটাকে বলা হচ্ছে প্রক্ষেপ সীমা। এবার প্রক্ষেপ সীমা তাহলে আমরা জানতে পারলাম, তাহলে আমরা কি কি জানলাম? প্রক্ষেপ বিন্দু, প্রক্ষেপ কোণ, প্রাথমিক প্রক্ষেপ বেগ, ঠিক আছে, প্রক্ষেপ বেগ। আচ্ছা, তারপরে হচ্ছে এ ওবিটা হচ্ছে প্রক্ষেপ সীমা। ওকে, যেটাকে আমরা হরাইজেন্টাল রেঞ্জ বলি। এটা দেখো হরাইজেন্টাল রেঞ্জ কেন বলা হচ্ছে? কারণ এটা হরাইজেন্টালি যাচ্ছে, তার জন্য এটাকে প্রক্ষেপ সীমা বলা হয়। এবার একটা কোশ্চেন আছে, দেখো যখন পার্টিকেলটা যাচ্ছে, এই পাথটা ফলো করে যখন পার্টিকেলটা যাচ্ছে, এইভাবে যখন যাচ্ছে পার্টিকেলটা, এইভাবে মানে এরকম স্পাইরাল ওয়েতে যাচ্ছে না, পার্টিকেলটা জাস্ট নর্মালি যাচ্ছে। আমি জাস্ট স্পাইরালটা দেখালাম কেন? কারণ বোঝার জন্য যে পার্টিকেলটা এইভাবে যাচ্ছে, এইভাবে মানে এই স্পাইরাল পাথটা না, কিন্তু বারবার বলছি এটা কিন্তু যাচ্ছে জাস্ট এরকম নর্মালি। ওকে, তো এই যেতে ও থেকে এই বি বিন্দুতে যেতে একটা টাইম লাগছে, সব হয়তো এখান থেকে এখানে বি বিন্দুতে এই পাথটা যেতে একটা টাইম লাগে। সেই যে টাইমটা লাগে, সেই টাইমটাকে বলা হয় চলনকাল বা উত্থিতিকাল, যেটাকে বলা হয় চলনকাল, যেটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট, মানে কতক্ষণ ধরে ও ফ্লাইট করছে সেটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট বা চলনকাল। ওকে, আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হলো এই যে বডিটা আছে, বডিটা যে পাথটা ফলো করে যাচ্ছে, সেই পাথটার একটা নাম আছে, সেই গতিপথটাকে আমরা বলি ট্র্যাজেক্টরি। ওকে, এই যে বস্তুটা যে গতিপথটা যাচ্ছে, এই গতিপথটাকে আমরা বলি ট্র্যাজেক্টরি। আর তোমরা দেখতে পাচ্ছ এই গতিপথটা কেমন হচ্ছে, এটা প্যারাবোলিক, মানে প্যারাবোলা টাইপের। ওকে, সেগুলো সব আমি আসবো। তো তাহলে কি কি পড়ালাম এখান থেকে, তোমরা কি কি শিখলে? সেটা হচ্ছে প্রক্ষেপ বিন্দু, যে বিন্দু থেকে ছড়া হচ্ছে, প্রক্ষেপ কোণ, যে কোণে আর কি ছড়া হচ্ছে, হরাইজেন্টালের সাথে যে কোণে ছড়া হচ্ছে, এটা কিন্তু বারবার করে মনে রাখবে, হরাইজেন্টালের সাথে যে কোণে ছড়া হচ্ছে সেটা হচ্ছে প্রক্ষেপ কোণ, ইনিশিয়াল যে ভেলোসিটিতে ছড়াচ্ছে সেটা হচ্ছে প্রাথমিক প্রক্ষেপ বেগ, ঠিক আছে, আর এখান থেকে এখানে আসতে যে টাইমটা লাগছে সেটা হচ্ছে চলনকাল, আর এই ডিস্টেন্সটা হচ্ছে প্রক্ষেপ সীমা। আর দেখো এই পাথে যখন যাচ্ছে পার্টিকেলটা, ঠিক আছে, দেখো এই পাথে যখন যাচ্ছে তখন দেখো
এখানে একটা হাইট অ্যাচিভ করছে, এখানে একটা হাইট অ্যাচিভ করছে, এখানটায় একটা হাইট অ্যাচিভ করছে, এখানে একটা হাইট অ্যাচিভ করছে, এখানে একটা হাইট অ্যাচিভ করছে। তো এই যে হাইটটা, এই হাইটটাকে আমরা বলতে পারি এই প্রজেক্টাইলটার সর্বাধিক উচ্চতা। ঠিক আছে, তো এই যে আমাদের প্রজেক্টাইলটা আছে তার সর্বাধিক উচ্চতা হচ্ছে এটা। ওকে, তারও একটা ফর্মুলা আছে। এবার তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এগুলো সবাই আশা করছি এগুলো তোমরা জেনে গেছো, এগুলো জেনে এবং খাতায় লিখবে। ওকে, খাতায় নোট ডাউন করবে, নোট ডাউনটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি নোট ডাউন না করো তাহলে ভুলে যাবে। এখানে কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। তো এবার আমি যেটা বলছি, ধরো এটা আমাদের আর্থ সারফেস। ঠিক আছে, এটা আমাদের আর্থ সারফেস মানে পৃথিবীর ভূপৃষ্ঠ আর কি। ওকে, এবার ভূপৃষ্ঠে ধরো কোনো একটা অবজেক্টকে তুমি অবজেক্টটাকে তুমি এইভাবে ছুঁড়লে, মানে আর্থ সারফেসের হরাইজেন্টালি তুমি ছুঁড়লে। ওকে, আর একটা অবজেক্টকে তুমি আর্থ সারফেসের ভার্টিক্যাল ছুঁড়লে, মানে ওপরের দিকে ছুঁড়লে। একটাকে কি করলে, তুমি এইভাবে হরাইজেন্টাল ছুঁড়লে, আর একটাকে এইভাবে ভার্টিক্যাল ছুঁড়লে। যখন তুমি ভার্টিক্যালি ছুঁড়বে তখন এই অবজেক্টটার উপর ডাউনওয়ার্ডে কিন্তু আর্থের গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কাজ করবে। আর্থের গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, ওকে, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন যেটা হচ্ছে দ্যাট ইজ জি। ওকে, তাহলে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কাজ করবে। কোন দিকে কাজ করবে? যদি বস্তুটা পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরের দিকে যায় তাহলে নিচের দিকে কাজ করবে। ওকে, আর যদি ওপর থেকে নিচে নামে তাহলে তো সেটা এই ডিরেকশনেই কাজ করছে। আর কোনো বস্তু যদি এই পৃথিবী পৃষ্ঠের এই হরাইজেন্টালে ছোড়া হয় তাহলে কিন্তু এই বস্তুতে কিন্তু আর্থের গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কিন্তু কাজ করবে না। কাজ করবে না মানে অ্যাকচুয়ালি মানে এই হরাইজেন্টাল মোশনের জন্য এই গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কিন্তু এই বস্তুতে কাজ করবে না। বারবার বলছি, এই হরাইজেন্টাল মোশনের জন্য। হ্যাঁ, এর ওয়েট তো অবশ্যই কাজ করবে, মানে এর মাস যদি এম হয় তাহলে তো এর ওয়েট তো কাজ করবে W=mg, সেটা তো কাজ করবে এখানেও কাজ করবে, এখানেও কাজ করবে। কিন্তু এই হরাইজেন্টাল মোশনের জন্য মানে এই অনুভূমিক গতিটার জন্য এর কোনো এক্সেলারেশন কাজ করবে না ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমরা জেনে রাখবে। ওকে, সো এবার আমি প্রথম যে ক্যালকুলেশনটা তোমাদের দেখাবো সেই ক্যালকুলেশনটা খুবই ইজি, সেটা তোমাদের কিন্তু করতে হবে এবং ওখান থেকে কিছু আমি নিউমেরিক্যালসও দেখাবো। আচ্ছা, এটা বলার আগে আমি জাস্ট তোমাদের দুটো জিনিস একটু মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, ধরো আমার কাছে একটা ভেক্টর আছে এ। ওকে, ভেক্টরটা হচ্ছে এ, দ্যাট ইজ এ ভেক্টর। এবার এ ভেক্টরটার ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে জে ক্যাপ। ওকে, এবার এখানের ভ্যালুটা হচ্ছে এ এক্স আর এখানের ভ্যালুটা হচ্ছে এ ওয়াই। ওকে, এখানে অ্যাঙ্গেল থিটা। এবার আমাদের এ ভেক্টরের ম্যাগনিটিউড ভ্যালু হচ্ছে এ। আচ্ছা, তোমরা জানো যে আমরা এ ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কি করে? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। ওকে, কেন লিখতে পারি? ভেক্টরের তো রুলই তাই যে ভেক্টর ইকুয়াল টু তার এক্স ডিরেকশনের কম্পোনেন্ট ইন্টু তার এক্স ডিরেকশনের কম্পোনেন্টের ভ্যালু ইন্টু ডিরেকশন প্লাস ওয়াই ডিরেকশনের কম্পোনেন্টের ভ্যালু ইন্টু হচ্ছে জে ক্যাপ। ওকে, এবার আমি এখান থেকে দেখো এটার ম্যাগনিটিউড ভ্যালু তাহলে আমার কত আসছে? এ। এবার দেখো তুমি এখানে এ এক্স সমান কত হয়? এ কস থিটা। ওকে, কেন হয় এ কস থিটা? এই ত্রিভুজটা থেকে তুমি কস থিটা বের করো। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তার মানে এ এক্স বাই দিস ইজ এ এক্স বাই এ। সো এ এক্স ইকুয়াল টু কত? এ কস থিটা। ঠিক আছে, তার মানে এটা যদি ভেক্টর এ হয় তার যেদিকে অ্যাঙ্গেলটা থাকে তার ভ্যালুটা হয় এ কস থিটা, আর যেদিকে অ্যাঙ্গেল থাকে না সেদিকের ভ্যালুটা কত হয়? এ সাইন থিটা। এটা কি করা হয়? এই ত্রিভুজটা থেকে তুমি সাইন থিটা সমান লিখে দাও। দেখো সাইন থিটা সমান কত আসবে? এ ওয়াই বাই এ, দ্যাট মিনস এ ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। ইজিলি এটা কিন্তু খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে হবে। আচ্ছা, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করবে, খুব কাজে লাগবে। কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু প্রবলেম সলভিংয়ে খুব অসুবিধা হয়। সো আমাদের কিন্তু বেসিক যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের কনসেপ্টটাকে বারবার করে ক্লিয়ার করতে হবে। কনসেপ্টটাকে ক্লিয়ার করে আমাদের প্র্যাকটিস করতে হবে। আর কনসেপ্ট ক্লিয়ার না থাকলেই কিন্তু লাইফে খুব প্রবলেম। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ফার্স্ট অফ অল কী প্রবলেম হতে পারে? তোমরা প্রবলেমটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। প্রবলেমটাকে আন্ডারস্ট্যান্ড করতে না পারলে কীভাবে কোন অ্যাপ্রোচে তোমরা কাজটা করবে সেটা কিন্তু করতে পারবে না।
তো এটা আমি সবাইকে বলবো, যারা নিট দিচ্ছ বা যারা 11-এ পড়ো বা যারা যেই দেবে, একটা জিনিস সবসময় মাথায় মনে রাখবে, তোমাদের কনসেপ্টটা বুঝে প্র্যাকটিস করতে হবে, জাস্ট প্র্যাকটিস করতে হবে, ভ্যারাইটিস টাইপ অফ প্রবলেম প্র্যাকটিস করতে হবে। যত তোমরা প্রবলেম প্র্যাকটিস করবে তত তোমাদের প্রবলেম সলভিং থিঙ্কিং স্কিল ডেভেলপ করবে, অ্যান্ড যেই বা নিটে তোমরা ইজিলি ক্র্যাক করতে পারবে। তো ফার্স্ট আমি যে টাইপ অফ প্রবলেমটা করাবো সেটা তোমরা খুব ইম্পর্টেন্টলি দেখবে। সেটা হচ্ছে আচ্ছা, ধরো এটা আমার হরাইজেন্টাল লাইন, ওকে, এটা আমার হরাইজেন্টাল লাইন। এবার আমি কি করছি, এখান থেকে প্রজেক্টাইল করলাম, ওকে। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা আই ক্যাপ, আর এই দিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে কত, জে ক্যাপ, ওকে। এবার আমি ইনিশিয়াল একটা ভেলোসিটি দিয়েছি, ইনিশিয়াল ভেলোসিটি আমার হচ্ছে ইউ ভেক্টর। তো দেখো এখানে অ্যাঙ্গেল অফ প্রজেকশন হচ্ছে আলফা, তো এই দিকের কম্পোনেন্টটা আমি যদি ইউ এক্স লিখি, দ্যাট ইজ ম্যাগনিটিউড অফ ইউ ইন্টু কস আলফা, আর এই দিকের কম্পোনেন্টটা যদি ইউ ওয়াই লিখি, ইউ ওয়াই দ্যাট ইজ ইউ সাইন আলফা, ওকে। এবার এই ইউএক্সের কাজ কি, ইউএক্সের কাজ হচ্ছে এই বস্তুটাকে হরাইজেন্টালি মুভ করানো, আর ইউওয়াইয়ের কাজ কি, বস্তুটাকে ওপরের দিকে মানে ভার্টিক্যালি মোশনে তোলা বা উচ্চতায় তোলা। তাহলে ইউ এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ইউ কস আলফা আর একটা হচ্ছে ইউ সাইন আলফা। ইউ কস আলফার কাজ কি, ইউ কস আলফার কাজ থেকে অনুভূমিক দূরে পাঠানো, মানে বস্তুটা এখানে ছিল তাকে অনুভূমিক দূরে পাঠানো, আর ইউ সাইন আলফাটা হচ্ছে বস্তুটাকে ওপরে তোলা। আচ্ছা, তাহলে আমি ভেক্টরিক্যালি আমি দেখো লিখতে পারি কত না, ইউ ভেক্টর ইকুয়াল টু ইউ কস অ্যালফা আই ক্যাপ প্লাস ইউ সাইন অ্যালফা জে ক্যাপ। দেখো এটা তোমরা বুঝতে পারলে কি না বলো আমাকে, যে ইউ ভেক্টর ইকুয়াল টু আমি কেন ইউ কস অ্যালফা আই ক্যাপ প্লাস ইউ সাইন অ্যালফা জে ক্যাপ লিখলাম, কারণ এখানে ভেক্টরটা ইউ, তাহলে এই দিকের কম্পোনেন্টটা ইউ এক্স, তার মানে আমি এইভাবেও বলতে পারি ইউ ভেক্টর ইকুয়াল টু ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ। তো ইউ এক্সের ভ্যালু ইউ কস আলফা আর ইউ ওয়াইয়ের ভ্যালু ইউ সাইন আলফা। সো এখানে আমি এইভাবে লিখেছি, ওকে। এটা কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে, কাজে লাগবে, সবাই জে ক্যাপ, ওকে। আচ্ছা, এবার কি হচ্ছে দেখো, যখন আমি এইরকম কোনো একটা পয়েন্টে কনসিডার করব, তখন এই পয়েন্টে কি হয়, ডাউনওয়ার্ডে কিন্তু গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কাজ করে, মানে এ ইকুয়াল টু হয় কত, জি ইন্টু মাইনাস জে ক্যাপ। আচ্ছা, মাইনাস জে ক্যাপ কেন লিখলাম, কারণ এই দিকটা যদি পজিটিভ ওয়াই অ্যাক্সিস হয় ওটা জে ক্যাপ হবে, আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে কী হবে, মাইনাস জে ক্যাপ। তার জন্য গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন ডাউনওয়ার্ড কাজ করে বলে আমি এর ভ্যালুটা জি লিখলাম আর মাইনাস জে ক্যাপ লিখলাম, ওকে। আর এর হরাইজেন্টাল অ্যাক্সেলারেশন কত, হরাইজেন্টাল কিন্তু অ্যাক্সেলারেশন 0, এই মোশনটার জন্য হরাইজেন্টাল অ্যাক্সেলারেশন কিন্তু 0, ওকে। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আচ্ছা, এবার পার্টিকেলটা কি হচ্ছে, যত উপরে উঠছে তত কিন্তু ওর ভেলোসিটি কমতে থাকছে, কোনটা, ইউ ওয়াইটা। তো ইউ ওয়াইটা কমতে একটা টাইম পর এই ম্যাক্সিমাম পয়েন্টে কি হয়, ইউ ওয়াইটা কত হয়ে যায়, 0 হয়ে যায়, কারণ ম্যাক্সিমাম পয়েন্টে তার ভেলোসিটিটা 0 হয়। আচ্ছা, আমাকে কি ক্যালকুলেশন করতে হবে, ফার্স্ট দেখো এখানে ইউটা কিন্তু আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, মানে প্রাথমিক পক্ষে বেগ, ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশন, তোমরা একটু খাতায় লিখবে, ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশন। এবার তোমাকে কি করতে বলেছে, ধরো পার্টিকেলটা টি টাইমে এখান থেকে এই পজিশনে গেছে, এখান থেকে এখানে গেছে, তো এই পয়েন্টে ধরে নাও পার্টিকেলের ভেলোসিটি ভি। এবার এই ভিটা কত হবে সেটা তোমাকে বের করতে হবে। ধরে নাও যে পার্টিকেলটার টি টাইম পরে পার্টিকেলটার ভেলোসিটি হয়েছে ভি, তাহলে ভিটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। আরেকটা কি কাজ করতে হবে, ধরো পার্টিকেলটার এই পয়েন্টে আছে, পার্টিকেলটা টি টাইমে, এটা ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, তো টি টাইমে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কোনটা, এটা দেখো পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট হয়েছে এটা। ডিসপ্লেসমেন্ট মানে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট ইজ নোন অ্যাজ ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে দেখো পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট, এটা দেখো ডিসপ্লেসমেন্ট
ডিসপ্লেসমেন্ট কত হয়েছে সেটাকে আমি এস ভেক্টর লিখলাম, দ্যাট ইজ ইকুয়াল টু ইউ ক্যান রাইট ডাউন ও এ ভেক্টর, এটাকে এটা এ পয়েন্ট, ঠিক আছে, এ পয়েন্ট, তাহলে এটাকে আমি বলছি এস ভেক্টর। এবারে দেখো ডিসপ্লেসমেন্টটাতে একটা জিনিস তোমরা খেয়াল করো, যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে এই এস ভেক্টর, সেটাতে কিন্তু হরাইজেন্টালিও একটা ভ্যালু আছে এতটা, মানে হরাইজেন্টাল ভ্যালুটা হচ্ছে ও বি লিখলাম, এই হরাইজেন্টাল ভ্যালু ও বি, আর ভার্টিক্যাল ভ্যালু হচ্ছে ও এ, ঠিক আছে। তার মানে আমি এটা বলতে পারি এস ভেক্টর ইকুয়াল টু ও বি আই ক্যাপ প্লাস বি এ জে ক্যাপ, এটা বলতে পারি। এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, কারণ এখান থেকে স্টার্ট করে এখানে গেছে। আচ্ছা, ও থেকে এ পয়েন্টে যাওয়ার জন্য কতটা টাইম লেগেছে, দ্যাট ইজ ইকুয়াল টু টি। এবার আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? দেখো আমাদের ইনিশিয়াল ভেলোসিটি জানা আছে, সেটা হচ্ছে ইউ, ওকে। তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি কত, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ওকে। ইউটা ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, আর এটা হচ্ছে এক্সেলারেশন। এবার ইউ এর জায়গায় আমি কোনটা লিখবো, ইউ এর জায়গায় এটা লিখবো, আর ধরে নিচ্ছি যে ও থেকে এ পর্যন্ত যাওয়ার জন্য টাইম লেগেছে টি। তাহলে এস সমান কত লিখবো, দেখো ইউ কস আলফা আই ক্যাপ প্লাস ইউ সাইন আলফা জে ক্যাপ ইন্টু টি। এবার এক্সেলারেশনটা কত হবে, এই পয়েন্টে হরাইজেন্টালি কোনো এক্সেলারেশন থাকবে না, কারণ এই বডিটার হরাইজেন্টালি মোশনের জন্য কোনো এক্সেলারেশন থাকে না। সো এই পয়েন্টে এক্সেলারেশন আমরা যদি বলতে চাই, তাহলে আমরা ডাউনওয়ার্ড এক্সেলারেশন বলবো, দ্যাট ইজ জি ইন্টু মাইনাস জে ক্যাপ, ওকে। তাহলে এখানে আমরা কি লিখবো, প্লাস হাফ ইন্টু জি ইন্টু মাইনাস জে ক্যাপ ইন্টু টি স্কোয়ার। দেখো এটা তোমরা বুঝতে পারলে কিনা বলো। তাহলে এস ইকুয়াল টু ইউ কাস আলফা আই ক্যাপ প্লাস ইউ সাইন আলফা জে ক্যাপ ইন্টু টি প্লাস হাফ জি ইন্টু মাইনাস জে ক্যাপ ইন্টু টি স্কোয়ার, ওকে। এবার আমি কি করব, এখানে আই ক্যাপগুলোকে একসাথে লিখবো। তো আমি এখানে লিখছি, দেখো টিটা আছে, তাহলে ইউ কস আলফা ইন্টু টি আই ক্যাপ, ওকে, প্লাস ইউ সাইন আলফা ইন্টু টি, ওকে, ইউ সাইন আলফা ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাহলে ইউ সাইন আলফা ইন্টু টি, ওকে, মাইনাস হাফ জি টি স্কোয়ার হোল ব্র্যাকেটে হচ্ছে জে ক্যাপ। দেখো এটা আমি লিখতে পারি কিনা, এখানে মাইনাস জে ক্যাপটা আমি জাস্ট বাইরে লিখেছি এখানটায়, এটা কিন্তু টি, তো মাইনাস যেটা আমি বাইরে লিখে নিয়েছি, ওই জন্য জে ক্যাপ নিয়েছি, ওকে। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ফর্মুলাটা আসছে কত না, ইউ কস আলফা ইন্টু টি প্লাস ইউ সাইন আলফা মাইনাস হাফ জি টি স্কোয়ার, ওকে। তো এখানে দেখো এই যে টার্মটা বেরোচ্ছে, দ্যাট ইজ মানে ইউ কস আলফা ইন্টু টি, এটাই হচ্ছে আমাদের কত, ওবি, ওই যে ওবির ভ্যালুটা বললাম, এই যে ওবি, ঠিক আছে। এটা হচ্ছে হরাইজেন্টাল লেন্স, আর এইটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল লেন্স, দ্যাট ইজ বিএ। এই ফর্মুলাটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, ওকে। তাহলে দেখো, তাহলে আমাদের যে মেন যে জিনিসটা বেরোচ্ছে, সেটা আমি ডিসপ্লেসমেন্টটাও বের করতে পেরেছি, ঠিক আছে। আর সিমিলারলি তার হরাইজেন্টালি কতটা সে যাচ্ছে এবং ভার্টিক্যালি কতটা যাচ্ছে সেটাও আমি বের করতে পেরেছি, ওকে। তার মানে এই হরাইজেন্টালি যতটা যাচ্ছে ওবি, সেই ওবিটা কত হচ্ছে, ওবি কিন্তু ভেক্টর লিখছি না, আমি জাস্ট ওবির ভ্যালুটা লিখছি, দ্যাট ইজ ইউ কস আলফা ইন্টু টি, ইউ কস আলফা ইন্টু টি। আর ভার্টিক্যালি কতটা ডিস্টেন্স আছে, ভার্টিক্যালি মানে উচ্চতার দিক দিয়ে কতটা ডিস্টেন্স আছে, দ্যাট ইজ বিএ, সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ওকে। এটা কিন্তু তোমরা করে রাখবে। এবার তাহলে এটা সবারই খাতায় লেখা হয়েছে, খুবই ইজি আন্ডারস্ট্যান্ড করা, তোমরা চেষ্টা করো এটা বারবার করে প্র্যাকটিস করা এবং এই ফর্মুলাগুলো মনে রাখার চেষ্টা করবে, মনে থাকলে কোনো ব্যাপার নেই এগুলো। তো এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা তাহলে আমি টি টাইম পর এই ভেলোসিটি যদি ভি হয়, তাহলে ভি এর কী ফর্মুলা আছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, ঝটাঝট কপি করে নাও। তো টি টাইম পর এ পয়েন্টে যদি ভেলোসিটি ভি হয়, তাহলে আমরা বলতে পারি ভি সমান কত, ইউ প্লাস এটি, এই যে ফর্মুলা ভি সমান ইউ প্লাস এটি। আচ্ছা ইউ মানে কোনটা, ইউ মানে ইউ সাইন আলফা, ইউ কস আলফা আই ক্যাপ প্লাস ইউ সাইন আলফা জে ক্যাপ, এক্সেলারেশন মানে কত, মাইনাস জি, তাহলে এটা কত হবে, ইউ কস আলফা আই ক্যাপ মাইনাস প্লাস ইউ সাইন আলফা জে ক্যাপ, এটা হলো ইউ এর ভ্যালু, আর এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে
জি ইন্টু মাইনাস জে ক্যাপ। এটা বসিয়ে তোমরা ভি এর ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করে জানাবে। ওকে, ভি এর ভ্যালুটা আমি অলরেডি করেই দিলাম, তাও তোমরা জানাবে এটা কত হয়। ওকে, ভি এর ভ্যালুটা কত হয় তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানাবে। ওকে, কমেন্ট সেকশনে এই ভি এর ভ্যালুটা কত হয় সেটা জানাবে। তো আমরা এখান থেকে কি জানলাম, আমরা এখান থেকে এই ডিসপ্লেসমেন্টটা বের করতে পারলাম এস, আর এই পয়েন্টে ভেলোসিটিটা কত হয় সেটা আমরা জানতে পারলাম। ওকে, তো এটা সবাইকে নোট ডাউন হয়ে গেছে। এবার এখান থেকে একটা আমি তোমাদের প্রবলেম করে দেখাবো। ওকে, আচ্ছা কোশ্চেনটা দেখো, বলছে এ পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি অফ 50 মিটার পার সেকেন্ড অ্যাট 37 ডিগ্রি অ্যাঙ্গেল। মানে একটা একটা পার্টিকেলকে এইভাবে প্রজেক্ট করা হচ্ছে, তো তার ইউ এর ভ্যালুটা মানে ম্যাগনিটিউড অফ ইউটা দিয়ে দিয়েছে কত, 50 মিটার পার সেকেন্ড। ওকে, আর এই দিকটা হচ্ছে এক্স এক্সিস, এদিকটা ওয়াই এক্সিস, এটা হচ্ছে আই ক্যাপ আর এটা হচ্ছে জে ক্যাপ। ওকে, এবার অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 37 ডিগ্রি। তো ইউ এর আমি দুটো কম্পোনেন্ট পাবো, এই দিকে পাবো ইউ এক্স আর এই দিকে পাবো ইউ ওয়াই। তো ইউ এক্স ইকুয়াল টু তাহলে কত হবে, দেখো ইউ এক্স ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ ইউ দ্যাট ইজ ইউ, তাহলে 50 কত বলো cos 37 ডিগ্রি, আর ইউ ওয়াইটা কত পাবো 50 sin 37 ডিগ্রি। ওকে, তাহলে ইউ এক্স ইউ ওয়াই আমি পেয়ে গেলাম। এবারে আমার টাইমটা বলে দিয়েছে টি ইকুয়াল টু 2 সেকেন্ড। কোশ্চেনটা ভালো করে দেখো, উইথ দ্য হরাইজেন্টাল ফাইন্ড ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, মানে ভি আর এসটা বের করতে বলেছে আফটার 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে, মানে টি এর ভ্যালু বলে দিয়েছে 2 সেকেন্ড। ধরে নাও 2 সেকেন্ডে পার্টিকেলটা এখানে গেছে, এখানটায়। ওকে, ও থেকে এতে গেছে। তো এবার ডিসপ্লেসমেন্ট কোনটা, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইভাবে তুমি যদি ড্র করো তাহলে এটা হবে এস ভেক্টর। ওকে, আচ্ছা এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি। তো ডিসপ্লেসমেন্টের একটু আগে আমি ফর্মুলাটা বললাম, সেই ফর্মুলাটা কত হয় ডিসপ্লেসমেন্টের ফর্মুলাটা হচ্ছে ইউ কস অ্যালফা আর ইউ কস অ্যালফা ইন্টু টি আই ক্যাপ প্লাস ইউ সাইন অ্যালফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার ইন্টু জে ক্যাপ। এটাই তো, ইউ কস অ্যালফা ইন্টু টি আই ক্যাপ প্লাস ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার জে ক্যাপ। ওকে, তাহলে এখান থেকে আমি দেখো কিভাবে আমি প্রবলেমটা সলভ করব। আচ্ছা, তোমাদের নিটের যদি প্রবলেম হয় তাহলে এটা বলে দেবে যে cos 37-এর ভ্যালু কত, cos 37-এর ভ্যালু হচ্ছে 0.8, আর sin 37-এর ভ্যালু হচ্ছে কত, sin 37-এর ভ্যালু হচ্ছে 0.6। ওকে, তাহলে এটা হচ্ছে 50 ইন্টু 0.8 ইকুয়াল টু, এটা হচ্ছে 50 ইন্টু 0.6। ওকে, এটা বলে দেবে ইউএক্সের ভ্যালুটা। তো 50 ইন্টু 0.8 কত হয়, সেটা হচ্ছে 40, আর 50 ইন্টু 0.6 মানে হচ্ছে 30। ওকে, তাহলে 40 আর এটা হচ্ছে 30, এগুলো মিটার পার সেকেন্ড। ওকে, মিটার পার সেকেন্ড এটা বলে দিয়েছে। cos 37-এর ভ্যালু হচ্ছে 0.6। তো এখান থেকে দেখো তাহলে তোমাদের কত হবে, 40 ইন্টু 2, তাহলে 40 ইন্টু 2 আই ক্যাপ। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা বলতে পারো ইউ কস আলফা মানে 40, তাহলে 40 ইন্টু 2, তাহলে একবারে আমি করছি 80 আই ক্যাপ প্লাস ইউ সাইন আলফা মানে 30 ইন্টু টি মানে 60 মাইনাস কত হবে হাফ ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 10 ইন্টু 2 স্কোয়ার মানে 4। ওকে, এটা হচ্ছে জে ক্যাপ। তো এখান থেকে দেখো তাহলে 80 আই ক্যাপ প্লাস 25, তাহলে কত হচ্ছে 60 মাইনাস 20 জে ক্যাপ, দ্যাট মিন্স 80 আই ক্যাপ প্লাস 40 জে ক্যাপ। এই যে এইটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টের ভ্যালু। ওকে, তাহলে কি হচ্ছে এখানকে যেতে যদি 2 সেকেন্ড টাইম লাগছে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমাদের 80 আর এই ভ্যালুটা হচ্ছে আমাদের 40, মানে ওবিটা হচ্ছে তাহলে কত 80 আর এবিটা হচ্ছে কত 40। বুঝতে পারলে তোমরা কিভাবে প্রবলেমটা সলভ করলাম। আচ্ছা, ভিটা তাহলে কত হবে, দেখো সিমিলার ওয়েতে ভিটা খুবই ইজি। দেখো তাহলে ভি এর ফর্মুলাটা কী ছিল আমাদের, ভি সমান ইউ মাইনাস এটি, ভি সমান ইউ প্লাস এটি। ওকে, আচ্ছা ভি সমান ইউ প্লাস এটি। এবার এর ভ্যালু কিন্তু মাইনাস জি। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে, মাইনাস জি জে ক্যাপ। ওকে, তাহলে এখানে আমি কি লিখবো, মাইনাস জি জে ক্যাপ।
ওকে, ভি সমান ইউ মাইনাস জি জে ক্যাপ। এবার ইউটা কত ছিল, ইউটা ছিল ইউ কস অ্যালফা ইন্টু টি ইউ কস অ্যালফা। ওকে, তো এখানে লিখতে হবে কি দেখো, তাহলে ইউ মানে 50 cos 37 মানে 40, তাহলে 40 আই ক্যাপ প্লাস 30 জে ক্যাপ। ওকে, তো এটা প্লাস দিয়ে আমি 30 জে ক্যাপ মাইনাস জিটি, তো একবারে আমি করছি, এটা তোমরা বাড়িতে নিজে প্রথমে ট্রাই করবে, দেখবে একই বেরোবে। তাহলে 30 মাইনাস জি মানে 10 ইন্টু 2 মানে 20 জে ক্যাপ। ওকে, বুঝতে পারলে এটা কি করে করলাম? দেখো ওখান থেকে জে ক্যাপটা আমি জাস্ট এখানে ভ্যালুটা আমি নিয়ে নিলাম। ওকে, তাহলে এখানে কত হবে 40 প্লাস 30 জে ক্যাপ। ওকে, তাহলে এখানে কত হবে, তাহলে দেখো তোমাদের কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে দেখো 40 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। তার মানে এই পয়েন্টটাই দেখো, এই পয়েন্টটাতে তাহলে আমি যদি ভেলোসিটিটাকে কনসিডার করি, ধরে নাও এই পয়েন্টে ভেলোসিটিটা এই ডাইরেকশনে হচ্ছে, এই ডাইরেকশনে ভি, তাহলে এরও দুটো কম্পোনেন্ট পাবো, একটা এই দিকে একটা এই দিকে। ওকে, তাহলে এই দিকের কম্পোনেন্টটা কত হবে, সেটা হচ্ছে, সেটা আবার অ্যাঙ্গেলটা দেখতে হবে। দেখো এই অ্যাঙ্গেলটা পুরো আমাদের অ্যালফা, ঠিক আছে, তাহলে এই দিকটা যদি আমরা নিই, এই পয়েন্টে আমরা তাহলে ভিএক্স, এই দিকটা ভিএক্স আর এই দিকটা আমরা পাবো ভিওয়াই। তাহলে ভিএক্সের ভ্যালু কত 40 আর ভিওয়াইয়ের ভ্যালু কত 10, এইভাবেও তোমরা বের করতে পারবে। ওকে, তাহলে ভিএক্সের ভ্যালু কত আসছে 40 আর ভিওয়াইয়ের ভ্যালু কত আসছে, দ্যাট ইজ ইকুয়াল টু 10। ওকে, তো এই টাইপের প্রবলেমগুলো তোমাদের করতে কিন্তু খুবই ইজি হবে। ওকে, তাহলে আজকে আমি প্রজেক্টাইলের একটা জাস্ট পার্ট তোমাদের আমি বললাম, এই প্রজেক্টাইলের আরও ভিডিও হবে, ঠিক আছে, তোমরা প্রজেক্টাইলটা কন্টিনিউ করো, ঠিক আছে, ভিডিওগুলো দেখা শুরু করো, আমি প্রজেক্টাইলটা পুরো ভালোভাবে করিয়ে দেবো। এই টাইপের প্রবলেমগুলো খুবই ইজি। ওকে, তো তোমরা এটা ট্রাই করবে। আর নেক্সট ভিডিওতে প্রজেক্টাইলের সেকেন্ড পার্ট আসবে, এরকম ছোট ছোট পার্ট করে আমি তোমাদের ভিডিওগুলো দিতে থাকবো। ওকে, তোমরা ভালো করে ফলো করো, আর এরকম টাইমের প্রবলেম পেলে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো। ওকে, আর যারা নিট বা জেই দিচ্ছ তাদের বারবার বলছি কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমরা যে কোনো টাইপ প্রবলেম দিলে প্রবলেমটা সলভ করতে পারবে। ওকে, তো আমি এখানে এই যে ভি এর ভ্যালুটা, আমি ভি এর ভ্যালুটা হোমওয়ার্ক করতে দিয়েছি, এটা পারলে তোমরা একটু করবে, করে পরে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং আমি একটা প্রবলেম জাস্ট তোমাদের দেখাতে চাইছি, জাস্ট একটা ইন্টারেস্টিং প্রবলেম। সেটা হচ্ছে আচ্ছা, এই প্রবলেমটা বলছে যে ধরে নাও, এই প্রবলেমটা একটু তোমরা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে। ধরে নাও একটা প্রজেক্টাইলকে ইনিশিয়াল ইউ ভেলোসিটিতে ছোড়া হচ্ছে, ইনিশিয়াল ইউ ভেলোসিটিতে ছোড়া হচ্ছে। ওকে, তো দেখো ধরে নাও টি টাইম পর পার্টিকেলটা এখানে পৌঁছেছে, টি টাইম পরে পার্টিকেলটা এখানে পৌঁছেছে। আচ্ছা, এখানে তো ভেলোসিটি আর ইউ হবে না, কারণ ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এখানে একটা ভেলোসিটি হবে ভি। আচ্ছা, তোমরা দেখো ইউটার ডাইরেকশন এটা, ভিটারও মোটামুটি ডাইরেকশন এদিকে। তো এখন আমরা বলতে পারি যে এই পয়েন্টে ভি আর ইউ হচ্ছে প্যারালাল, কিন্তু আমি ধরো টি টাইম পরে আমি একটা ভেলোসিটি ধরবো এই পয়েন্টে, জাস্ট আমি এই পয়েন্টে কনসিডার করব। তো এই পয়েন্টে কিন্তু ভেলোসিটি দেখো এই ডাইরেকশনে হবে, এই ডাইরেকশনে। ওকে, তাহলে এই পয়েন্টে কিন্তু পার্টিকেলটার ভেলোসিটি যদি ভি হয়, এই ভিটা কিন্তু ইউ এর সাথে দেখো পারপেন্ডিকুলার হচ্ছে। কিভাবে পারপেন্ডিকুলার হচ্ছে, তুমি এখানে এই ভিটাকে তুমি শিফট করে নিয়ে চলে এসো, এই পয়েন্টের ভিটাকে শিফট করে এখানটায় নিয়ে চলে এসো, তাহলে দেখো এটা কিন্তু পারপেন্ডিকুলার হচ্ছে। তো এই কোশ্চেনটা এটা বলছে, কোশ্চেনটা যে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, টি টাইম পরে যখন পার্টিকেলটা গেছে তখন তার ভেলোসিটি ভি, হুইচ দ্য ভি, এই যে ভিটা আছে, ভি ইজ পারপেন্ডিকুলার টু ইউ, মানে ভিটা হচ্ছে ইউ এর পারপেন্ডিকুলার। ওকে, এবার অনেকের কোশ্চেন হতে পারে যে তাহলে এই পয়েন্টে আমরা কেন ভিটা আর ইউটা পারপেন্ডিকুলার বলছি না, কারণ ইনিশিয়াল পয়েন্টে ভি আর ইউ তো এক হতে পারে না। তো টি টাইম পরে কি হচ্ছে, টি টাইম পরে পার্টিকেলটা যে প্রজেক্টাইল আমি করছি, সেই প্রজেক্টেড পার্টিকেলটার ভেলোসিটি ভিটা কী হয়ে যাচ্ছে, ইউ এর সাথে পারপেন্ডিকুলার হচ্ছে। তো কোশ্চেনটা হচ্ছে
কত টাইম পর এই ভিটা ইউ এর পারপেন্ডিকুলার হবে। ওকে, কোশ্চেনটা হচ্ছে কত টাইম পর ভিটা ইউ এর পারপেন্ডিকুলার হবে। দেখো এটা তোমরা খুবই ইজিভাবে করতে পারবে, আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিচ্ছি। দেখো দুটো ভেক্টর এ আর বি, যদি দুটো ভেক্টর হয় এ আর বি, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট এ ডট বি কখন জিরো হয়? যখন দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয়। কেন? কারণ ডট প্রোডাক্ট হলে ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি ইন্টু কস থিটা। তো দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, এদের মাঝে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তবেই কিন্তু এদের ডট প্রোডাক্টটা কত হয়? জিরো হয়। ওকে, তো আমি ধরে নিচ্ছি, দেখো ধরে নিচ্ছি টি টাইম পর এই পয়েন্টে ভেলোসিটি ভি। আচ্ছা, ভি সমান তোমরা একটু আগেই দেখলে কত? ইউ মাইনাস জিটি। আমি একবারই লিখলাম, ইউ মাইনাস এটি না লিখে আমি ইউ মাইনাস জিটি লিখে দিলাম। ওকে, এবার আমাদের কি করতে হবে তাহলে? যদি মানে যে টাইম পর এই ভেলোসিটি ভিটা ইউ এর পারপেন্ডিকুলার হবে, তাহলে কি করতে হবে? তোমাদের ডট প্রোডাক্ট করতে হবে, মানে ভি ডট ইউ ইকুয়াল টু জিরো করতে হবে। এবার ভি এর ভ্যালু কত? ইউ মাইনাস জিটি। ওকে, ইউ মাইনাস জিটি ডট ইউ ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমরা অনেকেই বলতে পারো যে আমি জি এর জায়গায় কেন জি এর জায়গায় কেন জে ক্যাপ লিখলাম না? এটা লিখতে হবে। ওকে, এখানটায় তোমাকে জে ক্যাপ লিখতে হবে। এবার তোমাকে কি করতে হবে? তোমাকে ইউ এর যে কম্পোনেন্ট আছে সেই ইউ এর কম্পোনেন্টগুলো আবার নিতে হবে। ওকে, তো এটা আমি জাস্ট নিয়ে নিচ্ছি, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে, দিয়ে পরে আমাকে বলবে যে কিভাবে তোমরা প্রবলেমটা সলভ করেছো। তোমরা এটা পজ করে আগে ট্রাই করো নিজে। তো এই প্রবলেমটা দেখো, তাহলে আমি কি করলাম? এখানে ইউ এর ভ্যালু বসিয়েছি। ওকে, এটা পুরো ইউ এর ভ্যালু, ঠিক আছে। তারপর জিটি জে ক্যাপ যেমন আছে ডট ইউ, এটাও ইউ এর ভ্যালু। এবার কি হয়? আই ডট আই মানে কত হয়? 1। জে ডট জে মানে কত হয়? 1। মানে এটা তোমরা জানো তো, আই ডট আই মানে হচ্ছে 1, জে ডট জে মানে হচ্ছে 1, আর কে ডট কে মানে হচ্ছে 1। ওকে, তো এখানে আই আছে, এখানে জে আছে, এখানে জে আছে, তো জে যেগুলো আছে সেগুলো একসাথে লিখবো। তো এটাকে আমি কত লিখতে পারি? দেখো, ইউ কস অ্যালফা, ওকে, ইউ কস অ্যালফা আই ক্যাপ, ওকে, প্লাস ইউ সাইন অ্যালফা মাইনাস জিটি জে ক্যাপ। ওকে, এটা একটা গেল পার্ট। আমি জাস্ট আই আর জেগুলোকে আলাদা আলাদা লিখছি। আর এদিকে যেমন আছে ইউ কস অ্যালফা আই ক্যাপ প্লাস ইউ সাইন আলফা, আলফা না থিটা ইন্টু জে ক্যাপ। ওকে, ইকুয়াল টু জিরো। এদের মাঝে ডট প্রোডাক্ট হচ্ছে জিরো। এটা থিটাটাকে আমি ধরেছি অ্যাঙ্গেল অফ প্রজেকশান। ওকে, থিটা, এটাকেও থিটা ধরবো। এবার এখানে প্লাস আছে, তো এটার সাথে এটা ডট প্রোডাক্ট হবে, ঠিক আছে। আই ডট আই 1 হবে, আর আই ডট এইটার সাথে এইটার ক্রস ডট প্রোডাক্ট করলে কত হয়? জিরো হয়, ঠিক আছে। কিন্তু এটার সাথে এটা ডট প্রোডাক্ট করলে জিরো হবে না। তাহলে কি হবে? ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ওকে, তাহলে আমি এই ছবিটা মুছছি, আমাকে বের করতে হবে কিন্তু কত টাইম পর, এই কত টাইম পর ভেলোসিটি ভিটা ইউ এর পারপেন্ডিকুলার হবে। ওকে, তাহলে আমি এই ছবিটা মুছছি। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, সেই জন্য আমি করিয়ে দিচ্ছি। তো তোমরা বাড়িতে আগে স্কিপ করে চেষ্টা করবে। তাহলে এখানে দেখো ইউ কস আলফা ইউ কস থিটা, দ্যাট ইট ইজ কল থিটা। তাহলে এখানে আসবে কত? ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আই ডট আই মানে 1। এখানে যদি কারো ডাউট থাকে তাহলে তোমরা লিখতে পারো আই ডট আই। আবার দেখো, এটার সাথে এটা যখন ডট প্রোডাক্ট করবে জিরো হবে, কিন্তু এটার সাথে এটা ডট প্রোডাক্ট করলে জিরো হবে না। দ্যাট মিনস প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি ইন্টু ইউ সাইন থিটা, এটা হবে ইকুয়াল টু জিরো। জে ডট জে মানে 1। তাহলে এখানে দেখো জে ডট জে আর লিখলাম না, তাহলে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এখানে কি হবে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস ইউ জিটি সাইন থিটা ইকুয়াল টু জিরো। এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে দেখো আমরা ইউ স্কোয়ার কমন নিয়ে নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ইউ জিটি সাইন থিটা ইকুয়াল টু জিরো। ওকে, এবার এই দুটো থেকে যদি আমি ইউ কমন নিই, তাহলে ইউ মাইনাস জিটি সাইন থিটা ইকুয়াল টু জিরো। দুটোর মাল্টিপ্লিকেশান যদি জিরো হয় তাহলে যে কোনো একটা জিরো হয়, তাহলে ইউ তো কখনো জিরো হতে পারে না, তার মানে এই টাইমটা জিরো হবে। তার মানে ইউ ইকুয়াল টু কত আসছে? জিটি সাইন থিটা। তাহলে টি ইকুয়াল টু কত আসছে? ইউ বাই জি সাইন থিটা, দ্যাট মিনস ইউ বাই জি কোসেক থিটা। ওকে, কোসেক থিটা, দেখো ইউ বাই জি কোসেক থিটা। ওকে, তাহলে কি হলো? আমাদের কত টাইম পর সেম মানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ আর ভিটা পারপেন্ডিকুলার হবে, সেটা হচ্ছে এই টাইমটা ইউ বাই জি সাইন থিটা।
u/g sin থিটা এত টাইম পর, বা u/g cosec থিটা, এই টাইমটার পরে কিন্তু এই ভেলোসিটি মানে ইনিশিয়াল ভেলোসিটি যে আমি ইউ দিয়েছিলাম সেই ইনিশিয়াল ভেলোসিটির সাথে ফাইনাল ভেলোসিটিটা কী হবে, পারপেন্ডিকুলার হবে। ওকে, তো এটা নিয়ে তোমরা কিন্তু একটু ভালো করে পড়বে, এটা নিয়ে একটু ভালো করে করবে। তো আজকে আমি প্রজেক্টাইলের ফার্স্ট পার্টটা করলাম, নেক্সট পার্টটা নেক্সট ভিডিও আসবে। ভালো করে পড়াশোনা করো এবং খাতাতে ভালো করে লিখে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, এবং যার কাছে যা বই আছে সেই বইয়ে যা যা নিউমেরিক্যাল আছে সেটা একটু প্র্যাকটিস করো। আমি জাস্ট প্রজেক্টাইলটা স্টার্ট করলাম, নেক্সট দিন এটার নেক্সট ভিডিও কন্টিনিউ হবে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রজেক্টাইল মোশন নিয়ে। ভালো থেকো সবাই, ভালো করে নিট এবং জেই এবং যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আছো তারা ভালো করে প্রিপারেশন নাও। ওকে।